Hi guys, welcome to NM Online Teaching Home. I am Nur Muhammad of Assistant Teacher Math at Balarhat Hamidiya Alim Madrasa. সকলকে পবিত্র রমজানের আন্তরিক মোবারকবাদ, শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, গত ক্লাসে সপ্তম শ্রেণী চতুর্থ অধ্যায় বীজগণিতীয় রাশির গুণ ও ভাগ, এ অধ্যায়ে বীজগণিতীয় রাশির গুণের বিধিসমূহ আলোচনা করেছিলাম। আজকে এই অধ্যায়ের সেই গুণের বিধিসমূহের অ্যাপ্লাই অর্থাৎ প্রয়োগসমূহ উপস্থাপন বা আলোচনা করব ইনশাআল্লাহ। সকলের প্রতি একটি রিকোয়েস্ট, তোমরা যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক অ্যান্ড শেয়ার বেশি বেশি করে দিবে, এই আশা ব্যক্ত রাখছি। আর যদি তোমরা সাবস্ক্রাইব করে থাকো, এই জন্য সকলকে অর্থাৎ যারা সাবস্ক্রাইব করেছো, থ্যাঙ্কস ফর ইউ। নাও come to the point. সেই বীজগণিতীয় রাশির গুণের প্রয়োগ, এক্ষেত্রে টাইপ 1-এ একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। দুইটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক শব্দকে চিহ্নযুক্ত সংখ্যার গুণের নিয়মে গুণ করতে হয়। উভয় পদে বিদ্যমান বীজগণিতীয় প্রতীকগুলোকে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়। অন্যান্য প্রতীকগুলো অপরিবর্তিত অবস্থায় গুণফলে নেওয়া হয়। একপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ এই নিয়মে করা হয়। এর একটা উদাহরণ দেখো, দেখলেই তোমাদের আরও জিনিসটি বোধগম্য হবে, বুঝতে সহজ হবে। তোমাদের চতুর্থ অধ্যায়ের 53 পৃষ্ঠায় কাজের 1 নম্বর সমস্যাটি লক্ষ্য করো, যেখানে গুণ করো। ক নম্বরে 7a² b⁵ কে 8a⁵ b² দ্বারা গুণ করো। এটা এখন আমরা সমাধান লক্ষ্য করি। সমাধান 7a² b⁵ ইন্টু 8a⁵ b²। এখানে 7a² b⁵ প্রথম রাশি
যাকে গুণ্য এবং 8a⁵b² দ্বিতীয় রাশি যাকে গুণক বলা হবে এখানে। তাহলে প্রথমেই আমরা এই রাশিদ্বয়ের সহগ বা কোএফিসিয়েন্ট অর্থাৎ সংখ্যাগুলোকে একখানে করে গুণ করব। 7 × 8 ইন্টু আবার একজাতীয় বা সমজাতীয় চলক বা প্রতীকগুলোকে একখানে গুণ করব। a² ইন্টু a⁵ ইন্টু b⁵ ইন্টু b²। এখানে আমরা গুণের সূচকের বিধি অনুসারে এই প্রতীকগুলোর গুণ করব, আর সহগগুলোর গুণ তো তোমরা জানো। 7 × 8 56, এখানে a² ইন্টু a⁵, এখানে সূচক হচ্ছে একটা 2 আর একটি হচ্ছে 5। তাহলে এটি হবে কি a⁷, 2 আর 5, এই সূচক দুটি যোগ হবে। 2 + 5 হলে a⁷, আবার এখানে 5 আর 2, এই সূচক দুটি যোগ করলে কি হবে b⁷। অর্থাৎ আমরা প্রথমে দেখলাম যে দুটি একপদী রাশির গুণের ক্ষেত্রে তাদের সাংখ্যিক সহগদ্বয়কে চিহ্নযুক্ত সংখ্যার গুণে নিয়মে গুণ করতে হয়। তাহলে এই সংখ্যাদ্বয়কে আমরা কি করলাম, চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে, অর্থাৎ চিহ্নযুক্ত, এখানে যে চিহ্নগুলো আছে এগুলো সহ গুণ করলাম, কারণ এখানে উভয় ক্ষেত্রে প্লাস চিহ্ন আছে তাই এখানে প্লাস বলিনি। আবার কি করেছি, উভয় পদে বিদ্যমান বীজগণিত প্রতীকগুলোকে সূচকের নিয়মে সূচক নিয়মে গুণ করে গুণফলে লিখতে হয়, আর অন্যান্য প্রতীকগুলো অপরিক্ত অবস্থায় গুণফলে নেওয়া হয়। তাই আমরা যে কথাগুলো বলেছিলাম এই নিয়মে একটি গুণ করে দেখালাম। আশা করি সকলেই বুঝতে পারছো। পরবর্তী আরেকটি সমস্যা দেখো, এখানে -10x³ y⁴z কে 3x² y⁵ দ্বারা, অর্থাৎ এই 5 দ্বারাটা কি গুণ করতে হবে। তাহলে -10x³ y⁴z ইন্টু 3x² y⁵ সমান, এখানে প্রথমে আমরা কি করব, চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে গুণ করব। -10 ইন্টু 3 একখানে রাখলাম, তারপর হচ্ছে ইন্টু, আবার এক জাতীয় চলকগুলো অর্থাৎ এক্সগুলো একখানে গুণ করব, ওয়াইগুলো আর একখানে গুণ করব। x³ ইন্টু x² ইন্টু y⁴ ইন্টু y⁵, তারপর হচ্ছে জেড, এটি আলাদা রাখলাম, ইন্টু জেড, শুধুমাত্র অনলি 1z। এর সূচক কিন্তু অ্যাবসেন্ট, আর এর সূচক নাই বলতে অ্যাবসেন্ট বলতে এখানে সূচকটা হবে 1। তাহলে -10 ইন্টু 10, -10 ইন্টু 3, সরি -10 ইন্টু 3, এখানে প্লাস মাইনাসে মাইনাস হবে আমাদের। তাহলে 3 × 10 = 30, x³ ইন্টু x², তাহলে সূচকের নিয়মে যদি গুণ করা যায় তাহলে এই সূচকগুলো কী হবে, যোগ হবে। 3 আর 2 যোগ করলে কত হবে, 5 হবে, x⁵, আর এখানে y⁴ ইন্টু y⁵, তো এই সূচকগুলো যোগ করলে 4 + 5 9, y⁵ সাথে সংযুক্ত করতে হবে জেড। তাহলে এখানে কি দাঁড়ালো, -30 x⁵ y⁵ জেড। এটা হচ্ছে এই গুণের গুণফল। এটি গেল আমাদের টাইপ 1। এভাবে তোমরা বাসায় অনুশীলন করলে এই সমস্যাগুলো তোমরা সহজে করতে পারবা। নেক্সট দেখো টাইপ নাম্বার 2। টাইপ নাম্বার 1 গেল আমাদের এটা। টাইপ নাম্বার 2 হচ্ছে বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ। এক্ষেত্রে দেখো একের অধিক পদযুক্ত বীজগণিতীয় রাশি হলো বহুপদী রাশি। একের অধিক পদযুক্ত বীজগণিতীয় রাশি
বহুপদী রাশি, যেমন 5x² y + 7xy², এটি একটি বহুপদী রাশি। বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের অর্থাৎ প্রথম রাশির প্রত্যেক পদকে গুণক অর্থাৎ দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয়। তাহলে বহুপদী রাশিকে একটি একপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণ্যের, যাকে আমরা প্রথম রাশি বলছি, এই প্রথম রাশির প্রত্যেক পদকে গুণক দ্বারা গুণ করতে হয়। এখানে গুণক বলতে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করতে হয়। আমরা একটা উদাহরণ দেখি, তাহলে আমরা আরো সহজে বুঝতে পারবো ইনশাআল্লাহ। উদাহরণ তোমাদের বইয়ের মধ্যে দেখো, এখানে উদাহরণ 5 একটি লক্ষ্য করো। 5x² y + 7xy², একে 5x³ y³ দ্বারা গুণ করো। তাহলে এটা গুণ করলে আমাদের এখানে দেখা যাবে, তাহলে সমাধানটা আমাদের কী হবে? 5x² + 7x² × 5x³ y³ ইকুয়াল, আমরা কি করব? এখানে গত ক্লাসে আমরা গুণের যে বিধিগুলো পড়েছিলাম, সেখানে হচ্ছে এখানে গুণের বন্টন বিধি অনুসারে বা নিয়ম প্রয়োগ করে এই গুণটি আমরা করব। তাহলে 5x³ y³ এটা হচ্ছে গুণক। এই গুণক দ্বারা অর্থাৎ দ্বিতীয় পদ দ্বারা, যেটা গুণ্য অর্থাৎ প্রথম রাশি, এর প্রত্যেকটা পদকে আলাদা আলাদাভাবে গুণ করব। এটা হচ্ছে গুণের বন্টন বিধি। 5x² y × 5x³ y³ + 7xy² × 5x³ y³ গুণের বন্টন বিধি অনুসারে আমরা লিখলাম। এখন কি করব? সহগদের চিহ্নযুক্ত সংখ্যার নিয়মে গুণ করব, অর্থাৎ সংখ্যাগুলোকে একদিকে রাখো। 5 × 5 আবার x চলকগুলো একদিকে রেখে সূচকের নিয়মে গুণ করব। x² × x³ y × x² × x³, তারপর হচ্ছে y × y³ প্লাস এখানে দেখো 7 × 5 × x × x³ আবার হচ্ছে y² × y³। তাহলে এখন দাঁড়ায় কি দেখো? তাহলে 5 × 5 25, তাহলে x² × x³, তাহলে সূচক দ্বারা যোগ করলে কি হবে? 3 + 2 5, আর y × y³ এখানে y এর সূচক নাই বলতে এখানে সূচক 1, তাহলে 1 + 3 যোগ করলে কি হবে? তাহলে 25 x⁵, আবার হচ্ছে y × y³। একটু এখানে লক্ষ্য করো, x² x³ y × y³, তাহলে এটি আমাদের আসতেছে y × y³। তাহলে এখানে একটু মিস্টেক মনে হচ্ছে, তাহলে y × y³ এটা আমাদের দাঁড়াবে 25 x⁵ y × y³, অর্থাৎ এখানে সূচকটা হচ্ছে 1, তাহলে এখানে কি হবে? 4 হবে। এটা তোমরা লক্ষ্য করো। এখানে আমাদের এটা 4 হবে, একটু মিস্টেক হয়েছিল, এর জন্য দুঃখিত। প্লাস তারপরে লক্ষ্য করো এখানে 7 × 5, তাহলে কি হবে? 35 x × x³, তাহলে আমাদের কি যাচ্ছে? x⁴, আর এখানে y² × y³, তাহলে সূচকের নিয়মে সূচক হচ্ছে 2 আর 3, যোগ করলে y⁵। তাহলে সুতরাং নির্ণয় গুণফল দাঁড়ালো কি? 25 x⁵, এখানে আসতেছে আমাদের y⁴ প্লাস 35 x⁴ y⁵। তাহলে তোমরা এখন বুঝতে পারছো
দ্বিপদী অর্থাৎ বহুপদী রাশিকে একপদী রাশি দ্বারা গুণ আমরা এইভাবে করতে পারবো ইনশাল্লাহ। আরও আমাদের এরকম অনেক সমস্যা আছে, তোমরা বাসায় অনুশীলন করবে, তাহলে আরও ভালো হবে। টাইপ নাম্বার 3 দেখো, টাইপ 3 অর্থাৎ এখানে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। তাহলে বহুপদী রাশিকে আমরা বহুপদী রাশি দ্বারা যদি গুণ করি, এক্ষেত্রে আমাদের নিয়মটা কি ফলো করতে হবে? তো বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে সাজিয়ে লিখতে হয়। নেক্সট, চিহ্নযুক্ত রাশির যোগের নিয়মে যোগ করতে হয়। তারপর কি করব আমরা? চিহ্নযুক্ত রাশির কি করব? যোগের নিয়মে যোগ করতে হয়। নেক্সট, বিসদৃশ পদ থাকলে সেগুলোকে পৃথকভাবে লিখতে হয় এবং গুণফলে বসাতে হয়। তাহলে বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা এই নিয়মে আমরা গুণগুলো করব। এখন আমরা একটি উদাহরণ লক্ষ্য করি, তাহলে তোমরা সহজে আরও বুঝতে পারবা। উদাহরণ 8 তোমাদের বীজগণিত রাশির গুণ ও ভাগ 4th অধ্যায়। এখানে উদাহরণ 8 লক্ষ্য করবে 3x + 2y কে x + y দ্বারা গুণ করো। তাহলে এক্ষেত্রে দেখো আমরা গুণ করি, তাহলে সমাধানটা হচ্ছে 3x + 2y। এটাকে বলবো আমরা কি? গুণ্য, অর্থাৎ যাকে গুণ করা হয় সেটা হচ্ছে গুণ্য। আর যে রাশি দ্বারা গুণ করা হয় সেটা হচ্ছে গুণক। গুণ করার পরে যা পাওয়া যায় তা হচ্ছে গুণফল। বুঝতে পারছো বন্ধুরা? তারপর হচ্ছে x + y, এটি হচ্ছে গুণক। তাহলে আমরা কি করলাম? 3x + 2y এর নিচে লিখলাম x + y। এখন আমরা বহুপদী রাশির নিয়মে গুণ করব। তাহলে বহুপদী রাশির নিয়ম প্রথমে আমরা কি জানলাম? বহুপদীর রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ করতে হলে গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে এই গুণের প্রত্যেক পদকে গুণকের প্রত্যেক পদ দ্বারা আলাদা আলাদা গুণ করে সদৃশ পদগুলোকে নিচে নিচে লিখতে হবে। তাহলে এখন আমরা এখানে গুণকের x একটি পদ, এটি দ্বারা যদি গুণের অর্থাৎ প্রথম রাশির প্রত্যেক পদকে গুণ করি, তাহলে 3x × x, তাহলে 3x²। আবার এখানে দেখো চিহ্ন আছে এখানে প্লাস, তাহলে x × 2y, তাহলে গুণ করলে কী হবে? 2xy। তাহলে এখানে হচ্ছে চিহ্নযুক্ত প্লাস, এই প্লাসে হবে প্লাস। তারপর এই গুণকের দ্বিতীয় পদ হচ্ছে y, এটা দ্বারা আবার গুণের আলাদা আলাদা পদকে আলাদাভাবে গুণ করব। y দ্বারা যদি 3xকে গুণ করি তাহলে এখানে প্লাস, এখানে কোনো চিহ্ন নাই মানে প্লাস, কারণ আমরা জানি বীজগণিতে কোনো রাশির বামে চিহ্ন না থাকলে সেখানে প্লাস চিহ্ন আছে ধরে নিতে হয়। প্লাস প্লাসে প্লাস 3x × y, তাহলে যদি গুণ করি 3xy, তাহলে এটি হচ্ছে xy, তাহলে সদৃশ পদ এটা xy + 3xy নিচে নিচে লিখলাম। তারপরে দেখো এখানে প্লাস, এখানে প্লাস, প্লাস প্লাসে প্লাস 2y অর্থাৎ y × 2y, তাহলে এটা গুণ করলে 2y² হবে। এখন দেখো এখানে হলো x², এটা একটা একজাতীয় পদ, xy এটা একজাতীয়, তাহলে 2y² সাথে কোনো মেলে না, তাহলে এটা বিসদৃশ হলো, এটা আলাদাভাবে আমরা সাজিয়ে লিখলাম প্লাস 2y²। লেখার পর এটা হচ্ছে কি y দ্বারা গুণ করলাম, আর এটা হচ্ছে কি x দ্বারা গুণ করলাম। এখন আমরা কি করব? এই সবগুলো যোগ করব। যোগ করলে আমাদের কি দাঁড়াবে? 3x² প্লাস প্লাসে প্লাস 2xy + 3xy, তাহলে এখানে
2 3 যোগ করলে 5 xy প্লাস 2y²। তাহলে এই গুণফল আমাদের এটা দাঁড়ালো 3x² প্লাস 5xy প্লাস 2y²। শিক্ষার্থী বন্ধুরা, এই হচ্ছে আমাদের বহুপদী রাশিকে বহুপদী রাশি দ্বারা গুণ। এখন তোমরা এখানে দেখো এই গুণটা আমরা যে করলাম এটার একটু ব্যাখ্যা দেখতে পারো। এখানে 3x আর হচ্ছে 2y, আর এ পাশে হচ্ছে x আর হচ্ছে y। এই x দ্বারা 3x কে গুণ করলে হয় 3x², x দ্বারা আবার 2y কে গুণ করলে হয় 2xy। এখন যদি মনে করো এটি একটি আয়তক্ষেত্র, তাহলে এটা হচ্ছে প্রস্থ আর এটা হচ্ছে দৈর্ঘ্য, তাহলে এটা ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণন প্রস্থ, সেইভাবে আমরা এটা ব্যাখ্যা দিয়েছি। আবার এখানে এই y দ্বারা যদি 3x কে গুণ করো 3xy, আবার y দ্বারা যদি 2y কে গুণ করো 2y²। এখন যদি আমরা লিখি 3x প্লাস 2y, এই দুটো যোগ করলে পুরো রাশিটা হবে, পুরো অর্থাৎ এই বাহুটা হবে 3x প্লাস y ইন্টু এখানে এই প্রস্থ, এই বাহুটা হবে কি x প্লাস y। এখন এটা গুণ করে আমরা কি পেয়েছি, এটা আমরা কি করব, যোগ করব। পরে দেখি 3x², কারণ এটা হচ্ছে এক জাতীয়, এটা আলাদা রাখলাম। তারপর হচ্ছে কি প্লাস এখানে 2xy, এখানে হচ্ছে 3xy, এটা হলো এক জাতীয়, এটা হলো আর এক জাতীয়, এই দুটো হলো সমজাতীয়। তাহলে দুটো আমরা যোগ করলে আসবে প্লাস 5xy, তারপর হচ্ছে কি প্লাস 2y², যা আমরা পূর্বে এইভাবে গুণ করেছিলাম। তাহলে এইভাবে যদি আমরা ব্যাখ্যায় যাই তাহলে আমরা এইভাবে করতে পারবো। এখন গুণের নিয়ম কিছু আছে, দেখো যে প্রত্যেক গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে, গুণের প্রত্যেক পদকে গুণকের প্রথম পদ দ্বারা গুণ করে গুণফলে লিখতে হবে। নেক্সট, এরপর গুণের প্রত্যেক পদকে গুণকের দ্বিতীয় পদ দ্বারা গুণ করে গুণফল বের করতে হবে। নেক্সট, এই গুণফলগুলোকে এমনভাবে সাজিয়ে লিখতে হবে যেন উভয় গুণফলের সদৃশ পদগুলো নিচে নিচে পড়ে। নেক্সট, প্রাপ্ত দুইটি গুণফলের বীজগণিতীয় সমষ্টি হলো নির্ণেয় গুণফল। এটা হচ্ছে আমাদের গুণের নিয়ম। এখন আরও একটি আমরা যদি উদাহরণ লক্ষ্য করি, তোমাদের বইয়ের মধ্যে দেখবে এটা উদাহরণ 9, a² - 2ab + b² কে a - b দ্বারা গুণ করো। এটি লক্ষ্য করো, যদি এটি আমরা সমাধান করি, এখানে a² - 2ab + b², এটি হচ্ছে আমাদের গুণ্য, a - b হচ্ছে আমাদের গুণক। তাহলে আমরা কি জানি, তাহলে এই গুণ্য প্রথম রাশির প্রত্যেকটা পদকে গুণকের প্রত্যেকটি পদ দ্বারা আলাদা আলাদাভাবে গুণ করতে হবে। তাহলে যদি আমরা গুণ করি, এখানে প্লাস এ, এখানে প্লাস a², গুণ করলে কি হবে, প্লাস প্লাসে প্লাস a ইন্টু a², তাহলে a কিউব, আবার প্লাস মাইনাসে মাইনাস a ইন্টু 2ab যদি গুণ করি আমাদের কি দাঁড়াবে, তাহলে 2a²b, আবার হচ্ছে কি এই প্লাস প্লাসে প্লাস a দ্বারা b² কে গুণ করলে হবে ab²। এটি কি করলাম আমরা, a দ্বারা গুণ করে এটা পেলাম। তারপর দেখো কি, এই গুণকের দ্বিতীয় পদ হচ্ছে -b, এই -b দ্বারা আবার গুণের প্রত্যেকটা পদকে গুণ করবো। এখন গুণ করি দেখি, এখানে মাইনাস, এখানে হচ্ছে প্লাস, প্লাস মাইনাসে কি হবে মাইনাস, তাহলে এই যে b ইন্টু a², তাহলে কি হবে a²b। আবারও দেখো এই মাইনাস, এই মাইনাস, এটা হচ্ছে একই চিহ্ন। এর আগে আমরা জেনেছি যে একই চিহ্নযুক্ত গুণ করলে গুণফলে কি হবে, প্লাস চিহ্ন হবে। আবার বিপরীত চিহ্নযুক্ত রাশিকে গুণ করলে গুণফলে কি হবে, মাইনাস চিহ্ন হবে। এখানে আমরা দেখো একই চিহ্ন গুণ করলাম, তাহলে যোগফলে আমাদের কি হয়েছে, প্লাস হয়েছে, মাইনাস মাইনাসে প্লাস b ইন্টু 2ab, তাহলে 2ab²। অর্থাৎ এখানে যে এক জাতীয়গুলো আছে, সমজাতীয়গুলো নিচে নিচে কিন্তু লিখেছি, এখানে হচ্ছে a²b, এখানে a²b, আবার এখানে ab², এখানে কিন্তু ab² এসেছে। তারপর দেখো -b হচ্ছে প্লাস b², তাহলে প্লাস মাইনাসে মাইনাস হবে এখানে। এখন এই b ইন্টু b², এটা গুণ করলে কি b³। এটা কিন্তু কোনো এক জাতীয় নয়, ওই জন্য এটাকে আলাদাভাবে লেখা হয়েছে। তাহলে এখানে -b দ্বারা গুণ করে আমরা এটা পেলাম। এখন কি করব, এগুলো আমরা যোগ করব। যোগ করলে কি আসবে, এখানে a³
এখানে একই চিহ্ন, মাইনাস মাইনাসে কী হবে, প্লাস হবে। তাহলে 2a² বি মাইনাস a² বি। আমরা ষষ্ঠ শ্রেণীতে বীজগণিত রাশির যোগ বিয়োগ জেনেছি। তাহলে মাইনাস মাইনাসে কী হয়, প্লাস হয়। 2টা a² আর একটা a² হবে, 3টা a² বি। এখানে প্লাস প্লাসে প্লাস, এখানে কী করতে হবে, যোগ করতে হবে। এটা 2টা a b², একটা a b², যোগ করলে হবে কি 3টা a b², তারপর এখানে মাইনাস b কিউব। এটা হলো আমাদের গুণফল। সুতরাং নির্ণয় গুণফল দাঁড়ালো a³ মাইনাস 3a² বি প্লাস 3ab² মাইনাস b কিউব। তাহলে এভাবে তোমরা আরও যদি গুণ করো তাহলে গুণফল করতে পারবে। আজকে এখানেই শেষ করছি। আবারও এই চতুর্থ অধ্যায়ের গুণের আরও একটি ক্লাস আমরা পরবর্তী সময়ে আমি নিয়ে আসবো ইনশাল্লাহ। এই বলে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। তারপর বলছি, যদি অজান্তে মুখ ফসকে কিছু ভুলভ্রান্তি বলে ফেলি বা হয়ে থাকে, সকলে ক্ষমাসুলভ দৃষ্টিতে দেখবে। এই বলে শেষ করছি। আল্লাহ।